নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওটা ট্রেডিশনাল ভিডিওর থেকে একটু আলাদা, কারণ আজকের এই ভিডিওতে আমি একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে জিলেট 2026-এর যিনি র্যাঙ্ক 1 হয়েছেন ওনার নিয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো যে 2026 সালে জিলেটে র্যাঙ্ক 1 করেছেন তোমার আমার প্রত্যেকেরই শুভজিৎ স্যার। ঠিক আছে, তো ওনার প্রাপ্ত নাম্বার হচ্ছে 68.75। জিলেটের মতো একটা কঠিন পরীক্ষায়, ঠিক আছে, এই সাফল্য সত্যি অভাবনীয়। এবং তোমরা যারা ভাবছো হয়তো এটা প্রথমবার, ওনার ক্ষেত্রে তেমনটা নয়। পরপর 3 বছর 2024, 2025 এবং 2026 এই 3 বছর তিনি কিন্তু পরপর প্রথম স্থান অধিকার করেছেন। এটা কিন্তু যথেষ্ট একটা, মানে কি বলবো, একজন টিচারের দৃঢ়তা, ডিসিপ্লিন, কনসিস্টেন্সির পরিচয়। ঠিক আছে, আমি ওনার প্রণাম করছি এবং ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই এত ভালো র্যাঙ্ক করার জন্য। ঠিক আছে, সত্যি বলতে গেলে জিলেট কোনো কলেজের সেমিস্টার পরীক্ষা নয়, এটা কিন্তু একটা হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সাম। এবং সেই কম্পিটিটিভ এক্সামে ধারাবাহিক 3 বছর প্রথম স্থান অধিকার করা যে কোনো মানে যে কোনো টিচারের কাছে, যে কোনো স্টুডেন্টের কাছে একটা অনেক বড় বিষয়। ঠিক আছে, আমরা সব সময় এই ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিই না। আজকের দিনে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনকে যতটা গুরুত্ব দিই, জিলেটের মতো এক্সামিনেশনকে দিই না। কিন্তু জিলেটের মতো এক্সামিনেশনে বছরের কোশ্চেন পেপার তোমরা জানো যথেষ্ট টাফ। ম্যাথামেটিক্সের মতো সেকশান যেখানে স্টুডেন্টদের খুব সমস্যা হয়েছে, ঠিক আছে, সেখানে প্রথম স্থান অধিকার করা নিঃসন্দেহে খুবই ভালো লাগছে। ঠিক আছে, এবং তিনি যে আমাদের ইউটিউবের সাথে যুক্ত রয়েছেন, তার নিজস্ব একাডেমি রয়েছে, সেখানেও তার পড়ানোর যে টেকনিক সেটা অত্যন্ত ভালো। ঠিক আছে, আমরা কী হয় বলতো, আমরা সবার কাছ থেকে কিছু কিছু শিখি এবং শিখে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। স্বয়ংসম্পূর্ণ কেউ হতে পারে না, কিন্তু পরপর 3 বছর ধারাবাহিকভাবে প্রথম র্যাঙ্ক করা সত্যি অভাবনীয়। স্যার, আপনি সত্যি এমন একটা কীর্তি স্থাপন করেছেন যেটা কি বলবো। অনেকে বলে যে একাডেমি থেকে প্রথম র্যাঙ্ক, তিনি নিজেই প্রথম র্যাঙ্ক এনেছেন, এটা বিরাট ভালো বিষয়। ঠিক আছে, তাই আমি বলবো যে স্যারের এই ধারাবাহিকতা আমরা চাই, পরের বছরে যেন 2027-এও তিনি প্রথম স্থান অধিকার করেন এবং সবাইকে দেখিয়ে দেন। এটার জন্য খুব ভালো লাগলো। এবং স্যার, আপনার কাছে যদি এই ভিডিওটা পৌঁছে যায়, তাহলে অবশ্যই আমার এর মতো একটা ছোট্ট ক্রিয়েটারের কাছ থেকে এইটুকু আপনি প্রণাম, শুভেচ্ছা গ্রহণ করবেন। ধন্যবাদ।